সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি জীবনে অর্জন করতে চান। আসসালামু আলাইকুম, নাটোরের বনলতা চ্যানেল থেকে আমি আফসানা মিম চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে পুরো ব্লগ জুড়ে থাকছে এসি নেট পরিষ্কারের সঙ্গে রান্না বান্না আরও অনেক কিছু, দেখতে থাকুন। আজকে আমাদের বেডরুমটা আমি একদম ডিপ ক্লিন করব। এজন্য প্রথমে চারপাশে যতগুলো জানালা দরজা আছে সবগুলো বেডরুমের দরজা জানালা খুলে দিয়েছি। দিয়ে ভাবছি যে যেহেতু ডিপ ক্লিন হবে এসি থেকে শুরু করা হোক। এসিটা পরিষ্কার করা হয়েছে 20 রোজায়, মানে মোটামুটি 1 মাসের মতন হয়েই আসলো। আর ইদানিং দেখা যাচ্ছে এসি দিয়ে ঠান্ডা বাতাস একটু কম বের হচ্ছে, কারণে ভাবলাম আগে এসিটাই পরিষ্কার করে নিই। এই তো দেখা যাচ্ছে বেশ জালিতে নোংরা পড়েছে। এসি হচ্ছে যত ব্যবহার করা হবে জালিতে নোংরা তত পড়ে, মানে দিনে যদি আপনি 12-13 ঘন্টা এসি চালান তাহলে প্রতি মাসে একবার করে ক্লিন করার দরকার। আর প্রতি মাসে যদি একবার করে ক্লিন করেন মানুষকে দিয়ে, তাহলে দেখা যাবে 2000 টাকা শেষ কিংবা 1500 টাকা শেষ। তো এই টাকা কিন্তু আমাদের 15 দিনের বিদ্যুৎ বিল হয়ে যায়। তো আমরা চাইলে নিজেরাই পরিষ্কার করতে পারি। আর বছরে একবার করে হচ্ছে ডিপ ক্লিন করে নেবেন যারা এসি পরিষ্কার করে তাদেরকে দিয়ে। আর জাস্ট এটা খুবই নর্মাল একটা ব্যাপার, আপনি নিজেই করতে পারবেন। এভাবে এসির যে জালিটা আছে এটা খুলে নেবেন। দেখেন 1 মাসও কিন্তু হয়নি, তাই কত নোংরা পড়ছে। তো এইভাবে খুলে নেওয়ার পরে এইভাবে হলো টেপে ধরবেন, তাহলে দেখা যাবে ময়লাগুলো একাই পড়ে যাবে। ধোয়ার পরে একটু এভাবে রাখলেই 10-15 মিনিটে শুকিয়ে যাবে। এই সাইডে আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি একটু স্প্রে করে নিলাম, তারপরে এইভাবে একটা মাজনি দিয়ে ঘষে নিচ্ছি, কারণ এই যে ফ্যানের এই সাইডে কালো কালো হয়ে জমা হয়ে থাকে তেল কাস্টার মতন, এই জন্য উঠতে চায় না, এই জন্য ওইভাবে ডুলে ডুলে তুললাম। তারপরে একটা ভিজা কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। ফ্যানটা একদম নতুন চকচকে হয়ে গিয়েছে মনে হচ্ছে। আমি এসি আর ফ্যান পরিষ্কার করার পরে জানালার গ্রিল থাই এগুলো পরিষ্কার করেছি, খাটের তল থেকে একদম ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে সাইডগুলো আগে মুছে নিচ্ছি, মুছে দেন বিছানাটা পারবো, তারপরে হচ্ছে আবার ঘরগুলো মুছবো, কারণ এগুলোতে হচ্ছে প্রতিদিন মোছা হয় না, তো এই জন্য অনেক নোংরা থাকে। বেডরুমটা পুরোটা ক্লিন করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে জায়গার জিনিস সব জায়গায় সেট করতে হবে। এসির জালিটা শুকিয়ে গিয়েছে, এটা হচ্ছে নিচের সাইডে থাকবে, এগুলো হচ্ছে পয়েন্ট। এভাবে এটা নিচের সাইডে রেখে আমরা যে পয়েন্টটা আছে অর্ধেক অর্ধেক করে আলাদা ভাগ করা আছে, সেই ভাগে ওইভাবে আস্তে করে ধরলে, এভাবে হালকা করে ঠেলা দিলেই ভিতরে চলে যাবে। তখন এই পয়েন্টে পয়েন্টে এগুলো হচ্ছে যে ক্লিপ যেরকম আটকে ওরকম আটকে যাবে। এভাবে হচ্ছে জালিগুলো লাগাতে হবে। এসির জালি নোংরা হলে কিন্তু ঘর ঠান্ডা হতে একটু সময় বেশি লাগে, তখন এসির ওপরে খুব চাপ পড়ে, আর সেজন্য বিদ্যুৎ বিলটা বেশি আসে। এই কারণে প্রতি মাসে কিন্তু একবার করে জালিগুলো ওয়াশ করে নেবেন। আমি এই নেট লাগানোর পরে যতগুলো সুইচ আমি অফ করেছিলাম সবগুলো এখন অন করে দিচ্ছি। আজকে বেডরুমগুলো দেখে মনে হচ্ছে নতুন বাসায় একটা চলে এসেছি। বেড কাভার বিছিয়ে আমি সুন্দরভাবে এভাবে ঝাড়ু দিয়ে ঠিক করে দিচ্ছি, কারণ বিছানা যত টান টান হয় তত দেখতে সুন্দর লাগে। এরপরে ঘরের ফ্লোরগুলো এখন মুছে নিচ্ছি, সব জায়গায় পাপোশ দিয়ে দিলাম। এখন এই বেডরুম দেখে মনে হচ্ছে এসি দিয়ে আরাম এসে এখন শুয়ে থেকে একটু টিভি দেখি, কিন্তু এখন আরাম করলে হবে না। আমি রান্নাঘরে চলে এসেছি, ডাল বাগার দিলাম। আমি যখন ঘরের কাজকর্ম করছিলাম, ঘর পরিষ্কার করছিলাম, এই সাইডে রান্নাঘরে কিন্তু আমি ডাল সেদ্ধ আর রাইস কুকারে ভাত আর আলু সেদ্ধ দিয়ে গিয়েছিলাম, কারণ দেখা যাচ্ছে একটা ঘর ডিপ ক্লিন করতে গেলে কিন্তু অনেক কাজ থাকে। এই জন্য আমি ভাবলাম যে কোনো মতে যদি একটু আগিয়ে নেওয়া যায়। এই সাইডে ডালটা হয়ে গিয়েছে, আমি একটা পাতিলে দিয়ে দিলাম। আর এই কড়াইতেই হচ্ছে আমি এখন একটা মাছের চচ্চড়ি করব, ছোট মাছ। এই জন্য পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে যত মশলা দেওয়ার দরকার আপনি দিয়ে দিবেন। আদা রসুনের বাটা দিয়েছি, দিয়ে লবণ সুন্দর করে আমি চটকে মাখিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে ধুন্দুল কিংবা ধুমা যেটাই যে বলুন সেগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলার সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। আর ছোট হচ্ছে এগুলো মোয়া মাছ, এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটা চচ্চড়ির মতন করব। কিন্তু এখানে আজকে রান্নাতে কোনো পানি দিব না, যেহেতু হচ্ছে ধুমা ধুন্দুল এগুলো পানি জাতীয় সবজি, এগুলো থেকে অনেক পানি বের হবে। আর যেহেতু এটা ছোট মাছ বেশি পানির দরকার হয় না। অনেক পানি বের হয়েছে, আমি ঢাকনা এভাবে খুলে রেখে দিব। এই সাইডে হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ, লবণ সুন্দর মতন চটকে নিচ্ছি, দিয়ে তেল দিয়ে মাখিয়ে নেব। যেহেতু বলেছি আলু সেদ্ধ দিয়েছি, এখন হচ্ছে চচ্চড়িটা তুলে দিয়েছি। চচ্চড়িটা হচ্ছে এই মাঝে আমি হচ্ছে আলু ভর্তাটা করে নেব।
মানে যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ শেষ করতে হবে, কারণ এক বালতি কাপড় আমি আবার টয়লেটে ভিজিয়ে রেখেছি। রান্না বান্না শেষে তো আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে, থালা বাসন মাজতে হবে, আর রাফসানকে খাইয়ে দিতে হবে। রাফসানকে অবশ্য আমি গোসল করিয়ে দিয়েছি মাঝখানে। তো আসলে প্রতিদিন কাজের অভাব হয় না। এখানে ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে, একটা বাটিতে তুলে নিচ্ছি, আর পাশে আমি আলু ভর্তাটা করে রেখেছি। ডালের সাথে কিন্তু ডিম ভাজিটা খুবই ভালো লাগে, এজন্য আমি ডিম ভাজি, লেবু এগুলো করে রাখলাম, যাতে একদম কোনো কিছু কমতি মনে না হয়। এই তো আমার তরকারি চচ্চড়ি দিয়ে কিন্তু এমনি শুধু ভাতই অনেক মজা লাগবে, আর ডালের সাথে চচ্চড়ি তো ভালোই লাগে। এটাই আজকে আমার দুপুরে রান্না বান্না। এ পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।